বন্ধুরা, পাকিস্তান দল কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাইছে। কেননা যদি ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি যদি বয়কট করে তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। কারণ এই ম্যাচটা বয়কট করলে তাহলে তাদের যে পাকিস্তান বোর্ডের যে ক্ষতিটা হবে, যে লোকসানটা হবে, সেই ক্ষতিটা কিন্তু মেটানো এত সম্ভব নয় বন্ধুরা। কারণ এখানে যদি এই ম্যাচটি না খেলে যদি বয়কট করে, ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যদি বয়কট করে, তাহলে বন্ধুরা পাকিস্তানের যে ঘরোয়া লিগ আছে পিএসএল, সেই ম্যাচটিও কিন্তু হবে না। এখন এখানে একটি প্রশ্ন হলো যে পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচটি বয়কট করে তাহলে তাদের পিএসএল কেন হবে না? বন্ধুরা, এটার কারণ হলো যখন তারা পিএসএল খেলাটা অনুষ্ঠিত করে, সেখানে কিন্তু বাইরের দেশ থেকে অনেক প্লেয়ার তাদের পিএসএল খেলতে কিন্তু পাকিস্তানে আসে। তবে এই প্লেয়ারগুলো কিন্তু পাকিস্তানের খেলতে আসার আগে আইসিসির অনুমতি নিয়েই কিন্তু পিএসএল খেলতে আসতে হয়। তবে আইসিসি যদি এই লোকসানটা হয়, তাহলে বন্ধুরা পিএসএল খেলার জন্য কিন্তু বাইরের দেশের কোনো প্লেয়ার পিএসএল খেলতে আসতে পারবে না। কারণ আইসিসি তখন অনুমতি দেবে না এই পিএসএল খেলার জন্য বাইরের প্লেয়ারগুলোকে। তার ফলে বন্ধুরা পাকিস্তান দলের অনেক ক্ষতি হতে পারে। তারপরই বন্ধুরা ভারতের বিপক্ষে যদি পাকিস্তান ম্যাচ বয়কট হয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তান বোর্ডের কমসে কম 4,500 কোটি টাকা লোকসান হবে। আর এই 4,500 কোটিটা একটা দুটা টাকা নয় বন্ধুরা, অনেক টাকা। এই টাকার লোকসানটা পাকিস্তান বোর্ড কখনোই সম্ভব না যে এই টাকাটা মিটিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা আমার কিন্তু মনে হচ্ছে না যে পাকিস্তান দল ভারতের বিপক্ষে যে ম্যাচটি আছে 15 ফেব্রুয়ারিতে, এই ম্যাচটি বয়কট করবে। আমার মনে হচ্ছে যে সময়ের শেষে পাকিস্তান অবশ্যই কিন্তু ম্যাচটি খেলতে চাইবে। কারণ ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি বয়কটের কথাটা কিন্তু সংবাদ মাধ্যমে বন্ধুরা চলছে, কিন্তু এই কথাটা ক্রিকেট বোর্ড থেকে কিন্তু এখনো আইসিসিকে জানানো হয় নাই। আমার মনে হচ্ছে যে অবশ্যই দিন শেষে এই ম্যাচটি অবশ্যই পাকিস্তান খেলতে চলেছে। তবে বন্ধুরা তোমাদের কি মনে হয়, পাকিস্তান কি বয়কট করবে এই ম্যাচটি নাকি খেলবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।